হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে দা, বটি, ছুরি সব কিছু ছাড়া, মানে কোনো ধারালো অস্ত্র ছাড়া কিভাবে মাছ কাটা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাছটা দেখতেছেন, এটা হচ্ছে মলা মাছ। আমাদের গ্রামের ভাষায় তো এটাকে মলঙ্গি মাছ বলে। তো সেই মলা মাছ দেখুন, ছোট মাছ কাটা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার এবং খুবই কষ্টের কাজ। তবে খেতে কিন্তু এটা ভীষণ ভালো, মানে খেতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে এটা খুবই ঝামেলার কাজ। তো সেই মলা মাছটাকে আমি কিভাবে পরিষ্কার করি আর করতেছি অলরেডি, আপনারা মনোযোগ সহকারে দেখলেই পারবেন। তো দা, বটি, ছুরি আমার কিন্তু অলরেডি কোনো কিছুই লাগতেছে না, শুধু মাছগুলোকে আমি এভাবে হাত দিয়ে প্রেস করে পেটের ভিতরের থাকা ময়লাগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এটাকে আলাদাভাবে ফেলে দিচ্ছি আর মাছগুলোকে আলাদা রাখতেছি। এই যে দেখুন, আর এইটা কাটা সহজ, কিন্তু ধোয়াটা একটু কঠিন। ধোয়াটা আপনারা যখন বিশেষ করে বাঁশের চালনি যদি থাকে, বাঁশ দিয়ে তৈরি দেখবেন চালন থাকে যেটাকে বলে, আমাদের এলাকার ভাষায় চালন, কিন্তু ভালো ভাষায় এটাকে জালি বলে। তো সেইটাতে করে একটা বড় পাত্র নিয়ে বা বালতি তলে দিয়ে, যাদের ট্যাপ দিয়ে ধুবেন তারা এভাবে ধুবেন, ট্যাপে যারা ধুবেন। আর যারা গ্রামে থাকেন তাদের তো এটা ধোয়া খুবই সহজ। আমি আমার নানা বাড়িতে প্রচুর মাছ পড়তো সেখানে। তো এইভাবে করে মাছের পেটটাকে গেলে তারপর নানু দেখতাম যে বাঁশের চালনিতে করে পুকুর ঘাটে নিয়ে যেয়ে, তো এইভাবে করে হাত দিয়ে এরকম ডলা দিত। তো আঁশটেগুলো ওইটা ধারালো থাকতো, তো ওইটা ঘষা লেগে আঁশগুলো উঠে যেত আর পানিতে নিচে পড়ে যেত, আর মাছগুলো একদম চকচকে ধবধবে সাদা হয়ে যেত। তো মলা মাছের উপরে সাদা সাদা আঁশ। তো এটা একদম ছোট আলতো করে মানে ছোট ছোট আঁশ, আর আলতো হাতে এটাকে এভাবে যদি কোনো চালনের সাথে ঘষা দেওয়া হয় তাহলে একদম দ্রুত উঠে যাবে। আর এই যে আমি পেটে নাড়ি ভুঁড়িগুলোকে দেখুন আলাদা করে নিচ্ছি, আর প্রত্যেকটা পেট এইভাবে করে আমি টিপে টিপে ময়লাগুলোকে, নাড়ি ভুঁড়িগুলোকে বের করে দিচ্ছি। তো এই মলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর এইটা দিয়ে যদি কোনো মাছ, এই মাছ দিয়ে যদি চচ্চড়ি টাইপের কোনো তরকারি রান্না করা যায় বা হাতে মাখিয়ে, তো ভীষণ মজার। বা মরিচ পেঁয়াজ দিয়ে ঝুরঝুরি করে শুধু মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে মুচমুচে করে খেতে ভীষণ মজার। তো এই ছোট্ট মলা মাছ কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ছোটো মাছ অনেক পছন্দ, এমনি কাঁটাযুক্ত মাছ কেন জানি ভালো লাগে। অনেকে আছে কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তবে আমার কাছে কিন্তু কাঁটাযুক্ত মাছ খেতে ভালো লাগে। আসলে যে যে মাছে কাঁটা বেশি সেই মাছে কিন্তু স্বাদও বেশি। কি বলেন আপনারা? তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। তো আমার এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। কই মাছ কাটা, রূপচাঁদা মাছ কাটা, তারপর টুনা মাছ কাটা, মানে অনেক প্রকারের মাছ কাটাই আমার চ্যানেলে আছে। তো আপনারা চাইলে সেগুলো ভিজিট করে দেখে আসতে পারেন। বাইন মাছ কাটা, মানে যারা মাছ কাটতে জানেন না বা যে সকল ব্যাচেলার ভাইয়ারা আছেন, অনেকে আছেন একা থাকে, মাছ কিনে এনেছে, এখন কীভাবে কাটবে, তো সেটা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা কেটে নিতে পারেন। আর যে সকল আপুরা মাছ কাটতে জানেন না তারা আমার এই চ্যানেলটি ভিজিট করে আসলে অনেক মাছ কাটা দেখে শিখে যেতে পারেন। আই হোপ, জানি না কতটুকু শেখাতে পেরেছি, তো আমি আমার মতো করে ট্রাই করেছি খুব সহজভাবে এটাকে প্রেজেন্টেশন করার। মাছি একটা খুব গুড়গুড় করতেছে, এই সময় মাছি প্রচুর বেগে, আর মাছ টাছ আনলে তো মাছিরা সেখানে আনাগোনা করে, এটাই মাছিদের কাজ। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং গল্প করতে করতে আমার অলরেডি সবগুলো মাছ কাটা হয়ে গেছে, বাছা হয়ে যাচ্ছে। আর খুব দ্রুত দ্রুত আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। আর শাইন বেবি পাশ দিয়ে গুড়গুড় করতেছে, দুষ্টমি করতেছে। তো আবার হাতের সঙ্গে আমার লেগে আসছে, আর ছাইও লাগতেছে না আমার কাটতে। তো এটা কিনে এনে আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রাতে। তো আজকে সকালের জন্য অনেকটা বরফ ছুটেও নাই। তো আমি কাজ করা শুরু করতেছি, কারণ এটা অনেক সময় সাপেক্ষ কাজ, আর যেহেতু একা একা আমার করতে হবে, তো এই জন্য আমি আস্তে আস্তে করে করা শুরু করে দিয়েছি।